হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ফুলকপি সিম আলু ভাজি। এজন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের উপর নেড়ে নিচ্ছি। একটু লাল হয়ে আসলে আমি লবণ দিয়ে দিলাম। এখন আমি আলু ভাজিগুলো দিয়ে দিচ্ছি। আলু কেটে রেখেছিলাম। আলুটা একটু ভেজে নেব। হালকা একটু সিদ্ধ হলে বাকি সবজি দেব। এখন আমি সিম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি একসঙ্গে কেটে রেখেছিলাম। এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর মশলা দিচ্ছি। হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দেব। মরিচের গুঁড়া দিয়ে নিলাম। নাড়াচাড়া করে নেব। ভাজিটা একটু হয়ে এসেছে। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি ফুলকপিগুলো হালকা একটু ভাপিয়ে রেখেছিলাম পানি দিয়ে। গরম পানি ফুটিয়ে রেখেছি। এখন ওটা ফুলকপিটা ছেঁকে সেটা এখন আমি এখানে ঢেলে দেব। ফুলকপিটা আমি ঢেলে দিলাম। ভাপানো ছিল। আমি সব মশলার সাথে একসাথে মিলিয়ে নিচ্ছি। এখন আমার হয়ে গেছে ভাজিটা। মাঝখানে আমি ঢেকে দিয়েছিলাম। এখন ভাজিটা সিদ্ধ হয়ে গেছে। ভাজিটা এখন আমার হয়ে গিয়েছে। আমি ধনিয়া পাতা ধুয়ে কেটে রেখেছি। ধনিয়া পাতা দিয়ে ভাজিটা নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। সিদ্ধ হয়ে গেছে সব। এখানে আমি ডাল বসিয়েছিলাম অন্য চুলায়। ডাল হয়ে এসেছে। টমেটোর ডাল। ডালটা বলক চলে এসেছে। ভাজিটা এখন আমি হয়ে গিয়েছে। আলুটা সিদ্ধ হয়েছে নাকি চেক করে নিলাম। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো একটু নাড়াচাড়া করে। এই ভাজিটা আমার অনেক ভালো লাগে। সব সবজি একসাথে, শীতের দিনের ভাজিটা। হয়ে গিয়েছে ভাজিটা সম্পূর্ণ। এখন আমি তুলে রাখবো। এখন আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এখানে আমি গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা কেটে ধুয়ে রেখেছি। মাংসটা এখন আমি তেল দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে এতে আমি সব মশলা দিব। প্রথমে একটু কষাবো প্রেশার কুকারে, তারপর রান্না করব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম। প্রেশার কুকারে গরুর মাংসটা রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়, স্বাদ হয় ভালোই, খারাপ না। প্রেশার কুকারে রান্না করলে একটু সময় কম লাগে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে দেবো একে একে। এখন আমি আদা বাটা দিয়ে দিলাম। নেড়ে নিচ্ছি। একটু একটু কষিয়ে তারপর ঢাকা দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব একসাথে দিয়ে দিলাম। ওই বাটিটার মধ্যে একটু পানি নিয়ে সে পানিটা আমি ঢেলে দেবো। আর একটু নাড়াচাড়া করে নিই। এখন একটু কষে এসেছে। তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিচ্ছি। বাটিটা একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। মশলা ছিল। গরু মাংসটা খেতে অনেক স্বাদ হয়েছিল। প্রেসারে ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম। এখন খুলে নিলাম। আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু কষিয়ে নিচ্ছি আলুটা দিয়ে। টমেটো দিয়ে দিলাম। একটা টমেটো দিয়েছি, বেশি দেইনি। একটা টমেটো দিলে একটু ঘন হয়, ভালো লাগে।
আপনার যখন টমেটো পাওয়া যাবে না তখন একটু সস দিতে পারেন, সস দিলে ভালো লাগে। আমি কষিয়ে নিয়েছি অল্প ঢাকা দিয়ে। এখন আমি নাড়াচাড়া করে পরে ঝোল দিয়ে প্রেশারের মুখটা একদম লাগিয়ে দেবো। তুলে দেখছি একটা মাংস সিদ্ধ হয়েছে নাকি। নাড়াচাড়া করে নিলাম। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে প্রেশারে ঢাকনাটা লাগিয়ে দেব। মাংসটা একটু শক্ত ছিল, তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দেব। 2-3টা সিটি দিলে নামিয়ে ফেলবো। এই জায়গায় আমি তরকারিটা নামিয়ে ফেলেছি, তরকারিটা হয়ে গিয়েছে। ঝোল ঝোল আলু দিয়ে গরু মাংস। এখন আমি কাঁচা মিষ্টি দিয়ে দিলাম। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।